আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। বাঙালিদের খাবারের মেনুতে ভর্তা যেন একটি বিশেষ আকর্ষণ। তৃপ্তি করে খাওয়ার জন্য ভর্তা ভাত আমাদের ভীষণ পছন্দের খাবার। আজকে আমি ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর 3 প্রকারের ভর্তা তৈরি করে দেখাচ্ছি। ভর্তা হচ্ছে ভাতের সেরা সঙ্গী, তাই দুর্দান্ত স্বাদের আজকের এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। শুরুতেই নিয়ে নিলাম 3 টুকরা ইলিশ মাছ, আর মাছগুলো ভাজি করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখন আমি মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোর এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিলাম আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, 2 শুকনো মরিচ। এখন আমি এই পেঁয়াজগুলোকে ভেজে মাছের সাথে মিশিয়ে তুলে নিলাম। বেগুন ভাজির জন্য নিয়ে নিলাম 4 টুকরা বেগুন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এখন আমি বেগুনের সাথে এই মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে এক এক করে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আর বেগুনের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি বেগুনগুলোকে উল্টে এখন 2 পাশটা ভেজে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ আর এগুলোকে আমি নরম করে ভেজে বেগুনের সাথে দিয়ে দিলাম। এখন তৈরি করব আলুর ভর্তা, আর এই জন্য কিছু শুকনো মরিচকে ভেজে নিলাম। আলু ভর্তার জন্য 2 আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এগুলোকে ম্যাশ করে নিলাম। নিয়ে নিলাম 2 শুকনো মরিচ, স্বাদ মতো লবণ আর কিছু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা। এগুলোকে আবারও মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখন আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আর ভর্তাটাকে আরও বেশি মুখরোচক করার জন্য দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, আর এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল মজাদার আলুর ভর্তা। আবারও চুলায় প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5-6টি কাঁচা মরিচ। ধনিয়া পাতা ভর্তার জন্য এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এর পানিটা শুকিয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একই প্যানের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম কয়েক কোয়া রসুনগুলোকেও আমি ভেজে নিলাম। এগুলোকেও তুলে নিচ্ছি। এখন আমি শুটকি ভর্তা তৈরি করার জন্য দিয়ে দিলাম বড় সাইজের 2 চাপা শুটকি আর এগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কাজ শেষ, তাই ভর্তা তৈরির জন্য চলে আসলাম। এই ভর্তাগুলোকে আমি পাটায় বেটে তৈরি করে দেখাবো। প্রথমে আমি পাটায় নিয়ে নিলাম ভেজে রাখা ধনিয়া পাতা, সাথে 2 শুকনো মরিচ আর 2-3 কোয়া রসুন দিয়ে এগুলোকে বেটে নিচ্ছি। ধনিয়া পাতাটা বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ আর স্বাদমতো লবণ, আর সবগুলো উপকরণকে আলতো হাতে বেটে নিলাম। যদিও সিম্পল ভাবে তৈরি, তারপরেও এই ধনিয়া পাতার ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, এই ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বেশি সুস্বাদু হয়েছে। আর এরই মধ্যে আমার ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করা হয়ে গেল। এখন চলে আসলাম চাপা শুটকি ভর্তা তৈরি করার জন্য। এখানে নিয়ে নিলাম কয়েকটি শুকনো মরিচ আর সাথে লবণ দিয়ে এগুলোকে বেটে নিলাম। মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চাপা শুটকিগুলো দিয়ে এগুলোকেও বেটে নিচ্ছি। যদিও বাটাবাটির কাজটা কিছুটা ঝামেলার হয়, তারপরেও বেটে নেওয়া ভর্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলোকেও বেটে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ আর এগুলোকেও আমি আলতো হাতে বেটে নিচ্ছি। এখন আমি এই সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার চাপা শুটকির ভর্তাটাও তৈরি করা হয়ে গেল। আর এখন আমি এই চাপা শুটকির ভর্তাটাকেও একটি বাটির মধ্যে তুলে নিলাম। সবগুলো ভর্তা যখন তৈরি করা হয়ে গেল, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম গরম ভাত আর দিয়ে দিলাম 2 টুকরা ইলিশ মাছ, আর সাইড দিয়ে দিলাম ভর্তাগুলো, আর দিয়ে দিলাম বেগুন ভাজি, আর সাথে রইল 2 টুকরা পেঁয়াজ। নিয়ে নিলাম শুকনো মরিচ আর কাঁচা মরিচ। ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজি করে নেওয়া কিছুটা তেল। আর দেখুন এটা দেখতে কতটা আকর্ষণীয় দেখাচ্ছে, আর মাশাআল্লাহ খেতে তো অসাধারণ হয়েছে। আর এই গরম গরম ভাতের সাথে এই প্লেটটাকে আমি সাজিয়ে নিলাম। এই ভর্তা ভাজিগুলোকে এখন আমি পান্তা ভাতের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। একটি প্লেটের মধ্যে পান্তা ভাত নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, আর দিয়ে দিলাম আলুর ভর্তা, শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা।
আর দিয়ে দিলাম লাল সবুজ শুকনো মরিচ আর কাঁচা মরিচ, আর সাথে রইল 2 টুকরা পেঁয়াজ। আর গরমের দিনে এই ভর্তা ভাজিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পান্তা ভাতের এই প্লেটটাও সাজিয়ে নেওয়া হয়ে গেল। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।